গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। চুলটা একটু ক্লিপ লাগিয়ে নিলাম। এই যে চলে এসেছি, এঁটো কাটাগুলো ঠিকঠাক করে রাখছি, আবার ফেলতে যেতে হবে, বুঝেছেন? কারণ ইঁদুর তো সব জায়গায় থাকে, ইঁদুর মহাশয়া আবার নিয়ে ছড়াছড়ি করবে। বাসনগুলো সব নামাচ্ছি, অনেক বাসন কোসন মাজবো। সকাল থেকে উঠে না আর এনার্জিই যেন লাগে না কাজকর্ম করতে। গরমও তো সারা রাত্রির কাউরি চোখে ঘুম নেই, আমি কেন। বাসনগুলো মেজে নিই। আর ঠান্ডা লেগে এত শরীর খারাপ লাগছে, কি বলবো বন্ধুরা। সর্দি কাশি যেন কমছেই না, মাথার যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণা, তাই নিয়েই সব কাজকর্ম সারতে হচ্ছে। আর আমাদের তো করার কেউ নেই, কি আমি ছাড়া, বুঝতেই পারছেন। বাইরের কাজ, ঘরের কাজ সবই আমাদের সমস্ত করতে হয়। তার মধ্যে আবার একটা এক্সট্রা কাজ জড়ো হয়েছে, জুটেছে আমাদের কপালে, ঘর খোঁজা। বুঝেছেন? ভাড়া বাড়িতে থাকার এটাই তো মজা। যারা থাকে তারাই জানে কষ্টটা কতটা। তো তাই বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, কখন কে ফোন করবে আবার সেখানে দৌড়তে হচ্ছে। কাজকর্ম গুছিয়েই রাখি যতটা পারি। আর কি করব বলুন, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কাজকর্ম তো করতেই হবে। বাসনগুলো মেজে নিই ভালো করে। তারপরে আবার এখনও চা করা বাকি আছে, ওষুধ খাওয়া বাকি আছে, সব কাজকর্মই পড়ে আছে। এখনও যে ভিডিওটায় ভয়েস দিচ্ছি, পাখাটা বন্ধ, বুঝতে পারছেন আমার কি অবস্থা হচ্ছে। পিয়াকে একটা বাসন মাজা সাবান চাইলাম, দিয়ে গেল। বন্ধুরা, সব বাসন কোসন মাজা হয়ে গেছে। কাজের শেষ নেই, সকাল থেকে উঠে আগে মেজে নিয়েছি। 8:38 সকাল। এখনো চাটা কিছুই খাওয়া হয়নি, ওষুধও খাওয়া হয়নি। আজকে টাইম করে খাবার জলও আনতে যায়নি। সারা রাত্রি ঘুমই হচ্ছে না ভয়তে। পাখাটা এমন আওয়াজ করে করে উঠছে, সিলিং ফ্যানটা উঠে উঠে বন্ধ করতে হচ্ছে খালি, জানেন? ভয় লাগছে, মনে হচ্ছে যদি পুড়ে যায়। জায়গাটা পরিষ্কার হয়ে গেল। সিলিং ফ্যানটা তো আওয়াজ উঠছে কেন, কোনো মিস্ত্রিও জানা নেই, আর এখন বাপিও আসছে না। বাপি এলে তো কোনো চিন্তাই হতো না। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, ভয় লাগছে ঘুমোতে, সিলিং ফ্যান চালাতে। এত গরমে কি ফ্যান বন্ধ করে থাকা যায়? তবু ফ্যান বন্ধ করে দিচ্ছি উঠে উঠে। এবার একটু চা বানাই, ওষুধটা আগে খাই, খালি পেটের ওষুধ খাওয়া হয়নি। তারপরে দেখছি। এই যে বাইরেটা হয়ে যায় না, বাইরেটাও হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আমি কেন হয় বুঝতে পারি না। জিনিসটা
জিনিসটা কেন হয়ে যায়। এই করে করেই না এই জলটাগুলো নষ্ট হয়, জানিস? হচ্ছেই না। কিছুতেই দিয়ে হচ্ছে না। জিনিসটা এখানে ধরে যায় বুঝতে পারি না। ভাবি জল দেবো না, দেখ সেই জল দিয়ে নেবাতে হবে, সাইডগুলো শুধু না ধরে যায় বলবে। আর বলবেন না, যে কপাল আমাদের। বলবো সোনা কিনে মুক্ত জগরত দিয়ে একদম বাঁধানো কপাল। ভাল লাগে না। সৎ মানুষদের কপাল ভালো না, বুঝেছেন? আমার ফাটা কপাল। যত অসৎ মানুষ আছে তাদের কপালগুলো একদম সোনা দিয়ে বাঁধানো। সোনা হিরে মুক্ত জগৎ দিয়ে তাদেরই বাঁধানো, আমাদের বাঁধানো নেই। আমাদের সারাদিনের এই করতে হবে। সৎ মানুষের ভাগ নেই বলে না, সেই হচ্ছে আমাদের। সৎ মানুষের কপালে ভাগ জোটে না। এই যে চা বসালাম, তো চাটা হোক। এদিকে তো চাটা হচ্ছে, কতক্ষণ নিখালাম না, কটা খাবার জলের বোতল পরিষ্কার করে নিয়ে কটা হয়েছে। আজকে ওই জন্যেই আরও যায়নি কলে জলটা আনতে, কারণ যে কটা খালি হবে আজকে কত অল্প অল্প করে ধুয়ে নিই। অনেকদিন এইসব বেরোনো হচ্ছে, ডেলি বেরোনো, ডেলি ঘর খোঁজা, সকাল দুপুর রাত্রি, তারপরে সংসারের নানা রকম কাজ কর্ম, বাজার দোকান সবই থাকে, সবই আমাদের করতে হয়, বুঝতেই পারছেন। চাটা ফুটুক, যে কটা ধোয়া হয় যদি, তারপরে চাটা খেয়ে তারপরে পাতিগুলো পরিষ্কার করবো। এই যে একটা বোতলে ধোয়া হলে যে সব পড়ে আছে, ওই যে চা ফুটে গেছে, একটাই ধোয়া হয়েছে, এটাই থাক। ছিপিটা কোথায় গেল? ছিপিটা পরে চাটা তো হয়ে গেছে, চাটা খেয়ে আসি, তারপরে বাদ বাকি বোতল সবই পড়ে আছে, একটাই খালি ধোয়া হয়েছে। সারাশিটা কোথায় গেল? সকাল থেকেই কি গরম। এখানে বৃষ্টি হচ্ছে না, এক এক জায়গায় শুনছি এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এক দুটো ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আর কি গরম। চায়ের বাসনগুলো আবার মাজবো,
আগে বোতলগুলো পরিষ্কার করবো, তারপরে চায়ের বাসন রাখবো। চা রেডি, চলে আসুন সকল বন্ধুরা। কড়া করে লিকার চা বিস্কুট খাওয়াবো সবাইকে। এর থেকে বেশি কিছু তো খাওয়াতে পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই, গরিব মানুষ। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। যাওয়ার আগে আবার বলে যাই শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা।